শুরুতেই থাকছে দ্রুত নির্বাচন না দিলে ইউনূস পতনের আন্দোলনে নামার ঘোষণা ছাত্রদের নতুন দল এনসিপির। এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। এবারে থাকছে দ্রুত জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করার আহ্বান বিএনপি নেতা রিজভীর। জানিয়ে দিব ট্রাইব্যুনালের বিচার বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য তাজুল ইসলামের। এবারে থাকছে বিএনপি নেতার সঙ্গে সার্জিস আলমের বাকবিতণ্ডা। সব শেষে জানিয়ে দিব ইফতার বিতরণ নিয়ে বিএনপির দুপক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, আহত 6। শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। দ্রুত নির্বাচন না দিলে ইউনূস পতনের আন্দোলনে নামার ঘোষণা নতুন ছাত্রদল এনসিপির। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। ছাত্রদের নতুন রাজনৈতিক দল ঘোষণা দিয়েছে যে দ্রুত নির্বাচন না দিলে তারা সরাসরি আন্দোলনে নামবে এবং তাদের মূল লক্ষ্য হবে ইউনূস পতন। দলটির নেতারাও অভিযোগ করেছেন যে বর্তমান পরিস্থিতি গণতন্ত্রের পরিপন্থী এবং তারা বিশ্বাস করে যে দ্রুত একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন ছাড়া দেশকে সংকট থেকে উদ্ধার করা সম্ভব নয়। এনসিপির একাধিক শীর্ষ নেতা সংবাদ সম্মেলনে বলেন, আমরা আর অপেক্ষা করতে রাজি নই। সরকার যদি দ্রুত নির্বাচন ঘোষণা না করে তাহলে আমরা রাজপথে নামতে বাধ্য হব। আমাদের আন্দোলন হবে গণতান্ত্রিক, তবে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজনে কঠোর কর্মসূচি নেওয়া হবে। তারা আরও বলেন, ইউনূসের নেতৃত্বে দেশ একটি গভীর সংকটে নিমজ্জিত হয়েছে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করা না হলে আমরা তার অপসারণের জন্য সর্বাত্মক আন্দোলন করব। বিশ্লেষকদের মতে এনসিপির এই ঘোষণা দেশে রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করছে। মূলধারা রাজনৈতিক দলগুলো এখন এই ছাত্র আন্দোলনের দিকে নজর রাখছে। অনেকে মনে করছেন যদি এনসিপি সত্যিই ব্যাপকভাবে মাঠে নামতে পারে তবে দেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এনসিপি তাদের কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী সভা সমাবেশ ও প্রচারণা চালানোর ঘোষণা দিয়েছে। তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্রদের ঐক্যবদ্ধ করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রচার চালাচ্ছে। অনেক তরুণ ইতিমধ্যে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে, যা সরকারের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। দ্রুত জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করার আহ্বান বিএনপি নেতা রিজভীর। জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে যথার্থ ও স্পষ্ট নির্দেশনা নেই বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, কথার সঙ্গে কাজের যথার্থ মিল থাকা উচিত। ডিসেম্বরে নির্বাচনের কথা বলা হলেও সেটি আবার মার্চ অথবা জুনে চলে যায় কিভাবে? সরকারকে বলবো দ্রুত জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর উত্তরখানের হেলাল মার্কেটের সামনে নাঈম হোসেন রানার উদ্যোগে গরিব ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও রশিদ গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএম রাজ্জাক, এবিএম জাহাঙ্গীর যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ প্রমুখ। ট্রাইব্যুনালের বিচার বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য তাজুল ইসলামের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্য বাধাগ্রস্ত করতে নানামুখী ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাংবাদিকদের সামনে এমন দাবি করেন তিনি। জানা গেছে, একের পর এক তথ্য পাচারে বিব্রতকর অবস্থায় পড়ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। এ তথ্য পাচারের কারণে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর 22 জন আসামি পালিয়ে যান। গোপন তথ্য কিভাবে ফাঁস হচ্ছে তা তদন্তে গঠন করা হয়েছে কমিটিও। ট্রাইব্যুনালের তথ্য ফাঁস ও গ্রেপ্তারের আগে আসামিদের পালানোর এ কথা স্বীকার করে চিফ প্রসিকিউটর সাংবাদিকদেরকে বলেন, বিচার বাধাগ্রস্ত করতে নানামুখী ষড়যন্ত্র চলছে। ট্রাইব্যুনালের সঙ্গে জড়িত বা প্রসিকিউশনের কেউ যদি তথ্য ফাঁসে জড়িত থাকেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় জুলাই গণহত্যার দ্বিতীয় মামলা হিসেবে সানখারপুলের হত্যা মামলায় তদন্ত শেষ হয়েছে জানিয়ে অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, 5 অগাস্ট
রাজধানীর চানখারপুলে 7 জনকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় তদন্ত শেষ হয়েছে। মামলায় আসামির সংখ্যা 8 জন। এরই মধ্যে খসড়া প্রতিবেদন হাতে পেয়েছি। এদিকে শেখ হাসিনার সুপিরিয়র কমান্ডো রেসপন্সিবিলিটির তদন্ত প্রতিবেদন ঈদের পর ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলেও জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। বিএনপি নেতার সঙ্গে সার্জিস আলমের বাগবিতণ্ডা। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের সঙ্গে মতিউর রহমান নামে এক বিএনপি নেতার বাগবিতণ্ডা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে সার্জিস আলমের বৈঠককে কেন্দ্র করে এ বাগবিতণ্ডা হয়। স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে আটোয়ারী উপজেলার কর্মকর্তাদের নিয়ে ইউএনওর সম্মেলন কক্ষে বৈঠক করেন সার্জিস আলম। বৈঠক শেষে বেরিয়ে এলে উপজেলা চত্বরে উপজেলা বিএনপি সদস্য মতিউর রহমান বৈঠকের কারণ জিজ্ঞাসা করেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এ সময় সরকারি কর্মকর্তা কর্মচারী সহ উভয় দলের নেতাকর্মী সমর্থকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এ দৃশ্য দেখেন। এ দৃশ্য মোবাইলে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিলে ভাইরাল হয়। বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুরে উপজেলা বিএনপির নেতা মতিউর রহমান কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমিরের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা বিনিময়ের কার্ড বিতরণের জন্য উপজেলা চত্বরে যান। এ সময় তিনি বিভিন্ন অফিসে কর্মকর্তাদের অনুপস্থিতি দেখতে পান এবং খোঁজ নিয়ে জানতে পারেন এনসিপি নেতা সার্জিস আলম উপজেলা পরিষদ হলরুমে কর্মকর্তাদের নিয়ে বৈঠক করছেন। মিটিং শেষ হলে তিনি রাজনৈতিক সংগঠনের নেতার সঙ্গে কর্মকর্তাদের বৈঠকের বিষয়ে কর্মকর্তাদের কাছে জানতে চান। এ সময় এনসিপি নেতা সার্জিস আলম তাকে বলেন, আমরা উত্তরাঞ্চলের মানুষ, কোনো উন্নয়ন কর্মকাণ্ড করলে আমাদের পেছন থেকে টেনে ধরা হয়। এ নিয়ে উভয়ের মধ্যে তর্ক শুরু হয়। রাতে এই তর্কের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কোন বিষয় নিয়ে বিএনপি নেতার সঙ্গে বাগবিতণ্ডা হয়েছে জানতে চাইলে সার্জিস আলম বাংলা ট্রিবিউনকে বলেন, উপজেলা পর্যায়ের সমস্যাগুলো চিহ্নিত করা এবং সমাধানের উদ্যোগ নেওয়ার লক্ষ্যে আমি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছি। সেখানে আমি কর্মকর্তাদের সমস্যার কথাও শুনেছি। তাদের সঙ্গে কথা বলে বের হয়ে আসার সময় একজন ব্যক্তি যাকে আমি চিনি না, তিনি কর্মকর্তাদের সঙ্গে অশোভন আচরণ করেছিলেন। তখন আমি তাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করেছি, বিষয়টি তিনি সহ্য করতে পারেননি। তার কথা শুনে মনে হলো তারা নিজেরাও কোনো কাজ করবেন না, কাউকে করতেও দেবেন না। এ ব্যাপারে বিএনপি নেতা মতিউর রহমান বলেন, তিনি একটি পার্টির মুখ্য সংগঠক, তিনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে বৈঠক করতে পারেন না। আমি তাৎক্ষণিক আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা বোদা উপজেলার নির্বাহী কর্মকর্তা সহ জেলা প্রশাসককে বিষয়টি জানানোর জন্য চেষ্টা করছি, অন্য কিছু নয়। ইফতারি বিতরণ নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত 6। ইফতারি বিতরণ নিয়ে চট্টগ্রাম নগরে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষে 6 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে ডবলমুরিং থানার মিস্ত্রিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, জিয়া মঞ্চ ডবলমুরিং থানা কমিটির উদ্যোগে মিস্ত্রিপাড়া এলাকায় ইফতার সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। বিকেল 5টার দিকে 10 থেকে 15 জন অনুষ্ঠানে এসে আওয়ামী লীগের এক কর্মীর সহযোগিতায় অনুষ্ঠান আয়োজনের অভিযোগ তোলেন। এ সময় তর্কাতর্কি থেকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। জিয়া মঞ্চ ডবলমুরিং থানা কমিটির আহ্বায়ক মোহাম্মদ দেলোয়ার সাংবাদিকদেরকে বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা 300 মানুষের ইফতার সামগ্রী বিতরণ করছিলাম। ইফতারি নেওয়ার জন্য মানুষজন এসেছিল। রাকিব ইউনুস ও সেলিমরা এসে আমাদের নেত্রীর ব্যানার ছিঁড়ে ফেলেছে। এরপর আমাদের ছেলেদের উপর হামলা করেছে, আমাদের 300 বিরিয়ানির প্যাকেট রাস্তায় ফেলে দিয়েছে।